পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে যখন কোমর বাঁধছে কমিশন, ঠিক তখনই ফের ভুয়ো ভোটারের হদিশ। মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের নিশ্চিন্তা গ্রামে ভোটার তালিকা সংশোধনের নামে বিজেপি। সেখানে ভোটার তালিকায় জলজল করছে সাহিল শেখ ও পারভিন খাতুনের নাম, অথচ নিশ্চিন্দ্রা গ্রামে বাস্তবে তাদের কোনো অস্তিত্বই নেই। পাশাপাশি ভোটার তালিকায় এক মহিলার ছবি ও বয়স রয়েছে, কিন্তু নাম নেই। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বুথের মধ্যে আজকে 5 থেকে 6 জন যারা ভুয়ো ফেক ভোটার তারা এখানে ঢুকে আছে এবং তাদের নিশ্চিন্দ্রা গ্রামে কোনো বসত বাড়ি বা কোনো রেসিডেন্স, কোনো প্রুফ কিছু নাই। যে নামগুলো নিশ্চিন্দ্রার কোনো রকম কোনো অস্তিত্ব নাই। ভুয়ো ভোটারদের ধরে শাস্তির দাবি স্থানীয়দের। অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলেও জানান তারা। আর আজকে হঠাৎ করে এলো, এটার জন্য আমরা খুব চিন্তিত যে আগামী দিনে এটা বড় ধরনের কোনো ষড়যন্ত্র হতে পারে। বহুবার বহু জায়গাতেই কমপ্লেন করা হয়েছে, বলা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেই ভুয়ো ভোটার বের করানো যায়নি। যারা করেছে, যে মাধ্যমে এসছে, তা উপযুক্ত ইনকোয়ারি করা হোক, ইনকোয়ারি করে তাদের যথাযথ ব্যবস্থা করা হোক। এই ভোটার তালিকা প্রায় 8 বছর আগের। এই নিয়ে তৎকালীন বিএলওকে অভিযোগও জানিয়েছিলেন তিনি। সঠিক তদন্তের দাবি জানিয়েছেন প্রাক্তন পঞ্চায়েত সদস্য। এর জন্য একটা সঠিক তদন্ত করে এদেরকে বাদ দেওয়া হবে এই তালিকা থেকে। তো বিএলওকে জিজ্ঞেস করেছিলাম, তো উনি বলেছিলেন যে এটাতে হয়তো ব্লকের কোনো অফিসার এটাকে তুলেছেন, আমরা কিছু করিনি। আমরা কোনো সদুত্তর দিতে পারিনি। কেন কি নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, সম্পূর্ণ কোনো রাজ্য সরকারের হাতে কিন্তু ভোটার তালিকা তৈরি করার কোনো কাজ হয় না। তো এতদিন তারা কি করছিলেন? তাহলে নির্বাচন কমিশন কি ভুয়ো ভোটার ধরে ধরে ঢুকাচ্ছেন? আমি তো বললাম যে আমাদের দলেরকে জানিয়েছি যে এরকম 2টো ভোটার আছে, তো সেটা দল নিশ্চয়ই এটার জন্য অ্যাকশন নেবে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগেই একের পর এক উঠে আসছে ভুয়ো ভোটারের হদিশ। 8 বছর আগের তালিকা হলেও সেই তালিকা কেন এখনো সংশোধন হলো না, তা নিয়েও উঠেছে প্রশ্ন। মুর্শিদাবাদের ফারাক্কা থেকে শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।